চলো 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 দৌড়ো দৌড়াচ্ছি। দেখো কি অবস্থা, এই দেখো এগুলো আজকে নতুন বানানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সে ভিডিওটা আমার অনেক আগেরই করা ছিল। তো আমার ফোনে কিছু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য আমি সে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কেউ স্কিপ করবে না। তো চলো দেখা যাক। যা আগে যা। তো ব্রিজটা তো হয়েই গেল, নিচে এখনো আপাতত হয়নি। তো আমরা যাচ্ছি, নতুন ব্রিজ হয়েছে, আমরা যাচ্ছি। এখানে কি সিন হয়ে গেছে ভগবান জানে। আলটিমেটলি এই ব্রিজের কাজটা ফিনিশ হলো। শুধু আমার না, এই রুট দিয়ে যারাই যাতায়াত করে সবাই জানে কি রকম প্রবলেম হয়েছে। এই যে আমাদের উপরে ফ্লাইওভারটা দেখো, আমরা লালগণেশ থেকে যাচ্ছি। অনেক দিন পরে আসা, অনেক কষ্ট এই এক ব্রিজের জন্য সবার হয়েছে। তো যাই হোক, কালকে থেকে এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করবে এই ব্রিজ দিয়ে। তো আজকে অনেক রাত্র হয়ে গেছে, আসতে প্রায় 10টা সাড়ে 10টা হবে। তাও এসেছি যে তোমাদেরকে একটু শেয়ার করব। এই তো ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো বুঝতেই পারছো, মাথা ব্যথা লেগে যাচ্ছে। ব্রিজের মধ্যে একদম মানে কাছে এসে গেছি। তোমাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাই। এই যে দেখো, এই যে লাইটগুলো দেখছো, সেখান থেকেই অপেক্ষা করে ধরবে। আমরা ওই পার থেকে এপারে এসে গেছি, কারণ এই যে দেখো এদিক থেকে বন্ধ হয়ে গেছে। এই যে দেখো এখানটা বন্ধ হয়ে গেছে, তো আর তো নিচে যাওয়া যাবে না। তো আমরা এই সাইডটাই এসে গেছি। আমার ছেলে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে গেছি। অনেক ভিড় হবে জানি, তার জন্য আজকে লেট করে বেরোলাম। এই জায়গা প্রায় মোটামুটি আমরা কাছে, একদম কাছেই, এটা লালগণেশই বলে। তখন আমরা রাইট সাইডে এসে পড়লাম। এই যে এখন ঢুকবোই আমরা। সাইকেলটা নিয়ে আসলেই পারতো, ঠিকই তো বাবা, বন্ধ করে দিয়েছে নাকি? নো এন্ট্রি এদিক দিয়ে হয়েছে, কারণ কালকে তো এখান দিয়ে যাওয়া আসা হবে, কিন্তু নো এন্ট্রি সার্ভিসে। এই বাচ্চাটা এসেছে দেখো, ও সাইকেল চালাবে। এই যে দেখো এন্ট্রি, হাতটা ছাড় বাবা। লকড়া এখান থেকে 4 কিলোমিটার হয়ে যাবে, সিধা যারা আসবে। এই যে দেখো সবাই এসে ঘুরে যাচ্ছে, আমরা জাস্ট ঢুকলাম। তো ব্রিজে এসে গেলাম অনেক দিন পর। কয় বছর লাগলো ওই ব্রিজটা হইতে? এই কয় বছর লাগলো এই ব্রিজটা হতে? ব্রিজটা 3-4 বছর তো লাগলোই। হ্যাঁ, প্রায় 3-4 বছর দিয়ে কষ্ট অনেক যাতায়াতের। যাই হোক, ফাইনালি কালকে থেকে এখানে পুরো গাড়ি চলাচলটা হবে। তো আজকে দিয়েছে পাবলিকদেরকে ঘোরার জন্য। আজকে মন ভরে সবাই ঘুরছে। দেখো এখন প্রায় 10:30টাই বাজে, এখনও দেখো এখানে কি ভিড়। আর এই যে নিচটা দেখো, এই যে নিজের রাস্তা।
ব্রিজটা এই রকম দেখো, কত দূর এসে গেলাম আমরা। লালগণেশটা কই? হ্যাঁ লালগণেশটা ওই সাইডে দেখা যাবে না। দেখো এই যে পাহাড়টা দেখো, অনেকটা দূর এসে গেছে। এত কথা বললাম কিন্তু একটা কথা তো বলতেই ভুলে গেলাম তোমাদেরকে, যে এই ব্রিজটা কোথাতে কোথায় যাচ্ছে। তো এই ব্রিজটা শুরু হয়েছে লালগণেশ থেকে, পুরো সাইকেল ফ্যাক্টরির যে গলিটা আছে তার আরেকটু পার হয়ে এটা শেষ হচ্ছে। প্রায় ভরলুই বলতে পারো, আরেকটু গেলে ভরলুই পেয়ে যেত। তো অনেকটা বড় এই ব্রিজটা। আর এখন মনে হচ্ছে যে আগে ট্রাফিকগুলো যে হতো সেগুলো একটু কমবে, কেন কোনোখানে যেতে হলে ভীষণ ট্রাফিক হতো, অনেক সময় দাঁড়িয়ে থাকতে লাগতো। আর এই যে দেখো, এটা একটি হোটেল, খুব সুন্দর একদম লিফটের সিস্টেমটা দেখে খুব ভালো লাগছিল। আর আমরা তো নিচের দিকে দেখেছি, কিন্তু ওপর থেকে দেখে, এই ব্রিজের উপর থেকে প্রথমবার দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখে। কি সুন্দর বাতাস চলছে, ওয়াও না বাবা? হ্যাঁ এদিকে দেখ, মজা লাগছে না? খুব ঠান্ডা, গরম ছিল আজকে সারাদিন। দেখো, দেখলেই বুঝতে পারছো আমাদের চুল টুল সব উঠছে। বাম্পার, কিন্তু খুব সুন্দর এখন ওয়েদারটা করেছে। সারাদিন গরম ছিল, এখন একটু ঠান্ডাটা। এখানে এই যে বর, হ্যালো করো সবাই, হ্যালো। আসলে ঘুরতে ভালো লাগছে। দেখো রাস্তাটা পুরো খালি। সন্ধ্যাবেলায় আসবো ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় পুরো ভিড় হবে, পুরো ভিড় হবে দেখো। তো এখন অনেক রাত্র, ধরে ধরে নাচ নাচ কই, হ্যাঁ হ্যাঁ নাচ। এস, আমার বর বলছে আমার বরের আর ছেলের নাম সেম এস দিয়ে স্টার্ট হয়। তো ওয়েদারটা কি মজার না? ওয়াও দেখো এই ওয়েদারটা, দেখো ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ, আমাদের গর্ব। আর পাহাড়টা দেখো, তোমাদেরকে মোবাইলে কতটুকু দেখাতে পারবো জানি না। এই দেখো আমাদের ফ্ল্যাগ উঠছে হাওয়াতে, কি সুন্দর। উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান। দেখো পাহাড়টা কত দূর, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বাতাস। চলো না, মজাই তো লাগছে, কিন্তু পুরো ব্রিজ খালি হয়েছে। বৃষ্টি আসবো নাকি? কিন্তু হ্যাঁ 100 মিটার রেস করতে দেবো। 100 মিটার রেস করলে হবে। ওদিকে মনে হয় কিছু রাস্তা ঠিক করতেছে, দেখো ওদিকে মনে হয় ওদের কাজ কিছু চলছে। এই যে দেখো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন ফ্লাইওভার তো হয়ে গেছে, কিন্তু নিচে যে রোডটা, এটা এদিকটা তো ঠিক আছে, কিন্তু ওই সাইডটা মানে আমরা যে পল্টন বাজার যাব, কলোনি বাজারের দিকে, সাউথ পয়েন্টের দিকে যে রাস্তাটা যায়, সেই রাস্তাটা একদম পরিস্থিতি খারাপ। ওদিকে রাস্তাটা এখনো বানানো হয় নাই। হ্যাঁ স্টেডিয়াম তো দেখাই যাচ্ছে, এখান থেকে ব্রিজ থেকে পুরো স্টেডিয়ামটা দেখা যায়। আর ওদিকে রাস্তাটা একদমই বাজে। দেখো কি বাতাস দিচ্ছে এখন, অনেক হাওয়া না? মজা লাগছে না? এখানে নিশ্চয়ই কিছু কাজই চলছে, ওরা কিছু কাজ করছে। হ্যাঁ বৃষ্টি এগুলো দিকদারি হইব। চলো না, এখন ব্যাক করে যাই, কারণ এত বাতাস দিচ্ছে, বোঝা যাচ্ছে না। বৃষ্টি আসলে ভীষণ দিকদারি হবে। তো চলো 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 চলো, দৌড়ো দৌড়ো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো হঠাৎ করে
সব চলে আসতে লাগলো। কি বৃষ্টি দেখো, সবাই ভিজে গেছি। এই যে দেখো আমার বর ছেলে সবাই ভিজে গেছি, কি বৃষ্টি। এই যে দেখো বরের অবস্থা, রাস্তা দেখো কি ফ্লাড। এই দেখো নালার জলে ভীষণ বৃষ্টি দিয়েছে, পুরো ফ্লাড হয়ে গেছে এখান দিয়ে। আর জল দিয়ে সাজতেই হলো। দেখো কি অবস্থা, একটু সময়ের মধ্যে কি বৃষ্টি, রাত্রে আরও বৃষ্টি হবে মনে হয়। আর ব্লগটা ওখানে আমার বন্ধ করতে হয়েছে, কারণ বহু জুড়ে বৃষ্টিটা এসেছে, অনেক দূরে। দেখো কি অবস্থা রাস্তাঘাটে। ওইখানে করতে পারিনি, কারণ হঠাৎ করে বৃষ্টিটা এসেছে। দেখো এখন যাবো কীভাবে। তুমি মোবাইলটা ধরো। হ্যাঁ যা যা যা। আগে যা। কইছে দেখো এই এতটুক সময় পুরো লালগণেশ দেখো, পুরো ভিড় দেখো। কোনখান দিয়ে যাব। আর আজকে এই যে এগুলো নালার ঢাকনা মনে হয় বানিয়েছে নতুন, দেখো আজকেই বানিয়েছে। আর আজকেই এই অবস্থা দেখো। দেখো কি অবস্থা রাস্তার, মানে আর বৃষ্টিতে খুবই জুড়ে পড়েছে, অল্প সময় পড়েছে কিন্তু খুবই জুড়ে। দেখো আমার বর আমরা তিনজনই পুরো ভিজে গেছি। মানে বাতাসটা দেওয়া মাত্রেই তো তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টিটা আসবে আসবে বলে, আর ঠিক এসেই গেছে। আর যে ভিডিও করব তার কোনো বিচার নেই, মানে হাতে কোনো কিছু এরকম সেফটি ছিল না যে মোবাইলটা ঢুকাবো, কোনো কিছুই সেফটি ছিল না। বাপরে দেখো কি, দেখো ফ্ল্যাশ লাইট অন করে আমি দেখাচ্ছি, দেখো কি অবস্থা। ফ্ল্যাশ লাইট অন করেছি কেন, এই দেখো এগুলো আজকে নতুন বানানো, আজকেই বানিয়েছে। আর তার মধ্যে এই যে বৃষ্টি, মানে একটু বৃষ্টি পড়লেই নালগণেশে পুরো জলে জল হয়ে যায়, খুবই খারাপ অবস্থা হয়। অনেক নালা টালা বানানো হয়েছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। এটা কবে যে শেষ হবে জানি না। যাই হোক অনেক দিন পরে ব্রিজটা বানানো হলো। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। আর এই দেখো মানুষের কীভাবে যাতায়াত করছে, দেখো এই যে দেখো আমাদের এই যে দেখো ভিজে অবস্থা নাই। এই যে আমার হাতেও একটা গেঞ্জি, বরের গেঞ্জিটা না পারতে আমার ছেলের মাথায় খুলে দিয়ে দিয়েছি। আর এটা হলো প্লাস্টিকটা, ব্রিজ থেকে নেমে অনেক দূর চলে গিয়েছিলাম, তারপরে রাস্তার থেকে নেমে রাস্তার থেকে নেমে এই প্লাস্টিকটা আমার বর এক দোকানদার থেকে নিল, তারপর আমার ছেলেকে পড়ানো হচ্ছে। দেখো এখন কোনো বৃষ্টি নাই, এখন কি সুন্দর। একটু সময় বৃষ্টিটা না পড়লে কি হতো, কি হতো বলো তো, কত সুন্দর ব্লগটা করছিলাম। একটু সময়ের জন্য বৃষ্টিটা এসে শেষ, সব কাজ নাচ। বাবা এই বাবা বল কিরকম লাগলো বৃষ্টিটা আসাতে। বৃষ্টিতে ভিজে এই দেখো বরকে দেখো কিরকম ভিজেছে। এখন তো স্নানও করতে হবে। আর রাস্তার তো দেখালাম আমি তোমাদেরকে, কি জল দেখো, মানুষের দেখো কি অবস্থা ফ্লাডে। আর এই যে বর, এই দেখো কি অবস্থা। এখন স্নান না করলে তো পুরো কি অবস্থা হবে। বর এখন কি এ রাম, দেখো ছেলের হাতে রুমাল এখন বেরোলো, বলতেই পারে না ওর পকেটে রুমাল। তো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিওটা করছি। বৃষ্টিটা যদি আমরা একটু উঠাতে পারতাম কি ভালো হতো না, না বাবা?
বৃষ্টিটা একটু যদি উঠাতে পারতাম। কি দৌড়াদৌড়ি লেগেছে তখন। মোবাইলে চলা কি হয়েছিল, কি হয়েছিল বৃষ্টিটা বলতো? মোবাইলে চলা বন্ধ হয়ে হ্যাঁ, বৃষ্টিও মোবাইল ভয় পেয়ে গেছে বৃষ্টি দেখে। মোবাইল চলা অন করছি কিন্তু অন হচ্ছে না, পুরো জলে ভিজে গেছে। তো এখন মোবাইল একটাই ছিল, যদি কিছু হয়ে যায় কি হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে।